আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম ব্যালকনিতে। আজকে আমাদের এদিকটাতে খুব ঠান্ডা পড়েছে, মেবি মাইনাস চলছে এখন। আর তাতে আমার গাছগুলোর অবস্থা দেখুন, মরে একদম কাঠ হয়ে গেছে। গাছগুলোকে যেহেতু আজ তুলে ফেলবো, তাই বেছে বেছে যে কয়টা মরিচ আছে এগুলো নিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর ফ্রেশ। অনেকেই আমার এই মরিচের গাছগুলো দেখে আমাকে কোশ্চেন করেছেন যে আপু, জার্মানিতে কোন সিজনটাতে তুমি এই চারা রোপণ করো? ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমি যখন আবার ব্যালকনিতে গাছ লাগাবো, আপনাদের সাথে সেগুলোর একটা ভিডিও শেয়ার করব। আশা করি ওইটা দেখে আপনাদের অনেকে উপকৃত হবেন। গাছ লাগাতে আমার খুব ভালো লাগে, তাই বিদেশের মাটিতে এসেও ছোট্ট ব্যালকনিতে নিজের মতো করে কিছু গাছ লাগিয়েছি। কখনো ফুল গাছ, কিংবা কখনো মরিচ গাছ, কিংবা কখনো যে কোনো সবজি। আয়াতের নাস্তা শেষ করে এখন ওকে নিয়ে চলে যাচ্ছি প্রতিদিনের রুটিন অনুযায়ী ওর খেলার মাঠে। আর আজকে আমাদের সাথে আমাদের নেইবারও ছিলেন। আমাদের যে নেইবার আছেন উনি মানুষটা খুবই ভালো, আর আয়াতকে খুবই আদর করেন। আজকে পুরোটা সময় ধরে খেলার মাঠে উনি আয়াতের পাশেই ছিলেন। আজকেও খেলার মাঠে গিয়ে ওর প্রথমেই চোখ আটকে যায় এই ছোট্ট কিউট কুকুরটা দেখে। আয়াত অ্যানিমেল খুব পছন্দ করে, তাই এবারের সামারে ওকে আমরা এখানকার একটা খুবই সুন্দর চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে গিয়েছিলাম। ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আয়াতের খেলা শেষ করে চলে আসলাম এশিয়ান স্টোরে, আর কিছু দেশীয় সবজি কিনবো। আজকে এই দোকানটাতে সেই সবজিগুলোর দাম দেখে আমি একটু স্তব্ধ হয়ে গেছি। আমার কাছে মনে হচ্ছে স্বর্ণের দামের মতো দেশের সবজিগুলোর দাম দিন দিন বেড়েই চলছে। এই যে আমার হাতে যে লাউগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ওনারা কেজি হিসেবে বিক্রি করে থাকেন। এখানে প্রতি কেজি লাউ ওনারা বিক্রি করছেন 8 ইউরো করে। বাংলাদেশি টাকায় হিসাব করলে হয়তো 950 কিংবা 1000-এর কাছাকাছি। আর ঢেঁড়স বিক্রি করছেন ওনারা এখানে 7 ইউরো করে। সেই সাথে করলাও ছিল কিছু। আমি কিছু করলাও নিয়েছি 1 কেজির মতন। ওনারা আমার কাছ থেকে রেখেছেন 8 ইউরোর মতো রেখেছেন। আর বাংলাদেশি টাকায় হিসাব করলে 900 কিংবা 950-এর মতন। আসলে আজকে সবজির দাম দেখে আমি একটু অবাক হয়েছি এই কারণেই, কারণ নর্মালি সবজির বাজার, বিশেষ করে দেশীয় সবজি কিংবা মাছ মাংস, এগুলো আয়াতের বাবাই কিনে থাকেন। আর তাই আমি আজকে কিনতে এসে আমার কাছে একটু প্রাইসটা বেশি মনে হচ্ছে। আসলে জানি না এগুলোর দাম আগে থেকে এরকম কিনা। আর এটা হচ্ছে একটা ইন্ডিয়ান স্টোর, এটাও আমার বাসা থেকে খুবই কাছে। এখানে বিশেষ করে এশিয়ান যে আইটেমগুলো থাকে ওগুলো মোটামুটি সব কিছুই পাওয়া যায়। এই যে দেখুন, এখানে কিছু চিড়া আছে। আমরা এখানটাতে যারা এশিয়ানরা আছি তাদের জন্য খুব হেল্প হয়েছে, কারণ টুকটাক মশলা বা অন্যান্য যাবতীয় যে কোনো জিনিস যদি প্রয়োজন হয় এখান থেকে নিয়ে যেতে পারি। আজকে কিছু সবজি আর টুকটাক কিছু গ্রোসারি আইটেম কিনে বাসায় চলে আসলাম। বাসায় এসেই রান্নাঘরে চলে আসলাম, দুপুরের খাবারটা রেডি করে নিব। আর আমি আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। আর বড় যে কোনো মাছের মাথা দিয়েই মুড়িঘণ্ট করলে খেতে খুব ভালো লাগে, তাই আমিও আজকে চিন্তা করেছি যে মাছের মাথাটা দিয়ে মুড়িঘণ্টই করব। আর সেই সাথে দোকান থেকে আজকে যে ফ্রেশ করলাগুলো কিনেছি সেগুলো ভাজি করে নিব।
আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।